তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিফতাহুস সালাতিত তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, ওয়া তাহরিহুমাত তাকবীর, তাকবীরে তাহরিমা যা সকল কাজকে হারাম করে দেয়, ওয়া তাহলিলুহাত তাসলিম, এবং সালামের মাধ্যমে যেই কাজগুলোকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিল সেই কাজগুলোকে পুনরায় আমার আল্লাহ হালাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকবীরে তাহরিমার মাধ্যমে আমার আল্লাহ যে কাজগুলোকে হারাম করে দিয়েছে, আবার যখন নামাজ শেষ করার সময় তাশাহুদের মধ্যে বসে তাশাহুদের সূরাতে শেষ বৈঠকের সময় আমরা যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাই, আবার যখন বাম দিকে ফিরাই, তখন এই সালামের মাধ্যমে যেই কাজগুলোকে আমার আল্লাহ হারাম করে দিয়েছিলেন সেই কাজগুলোকে আমার আল্লাহ আবার পুনরায় হালাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই নয়, তাকবীরে তাহরিমার কিছু ফজিলত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, মানুষ যদি জানতো যে প্রথম তাকবীরের মধ্যে কি ফজিলত রয়েছে, তাহলে প্রথম তাকবীর ধরার জন্য প্রয়োজনে প্রত্যেকটা মানুষ লড়াইয়ের মধ্যে লিপ্ত হতো। লড়াই করে কে কার আগে মসজিদের মধ্যে এসে প্রথম তাকবীর ধরবে সেই চিন্তা চেতনা তার মধ্যে থাকতো। বলুন সুবহানাল্লাহ। তারপরেও লড়াইয়ের মধ্যে লিপ্ত হইতো, তারপরে প্রথম তাকবীর তারা ছাড়তো না। এত ফজিলত প্রথম তাকবীরের মধ্যে, তাকবীরে তাহরিমার মধ্যে। তাকবীরে তাহরিমার আরেকটা ফজিলত আছে। আমার প্রাণের বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস 241 নং হাদিসের মধ্যে হাদিসের রাবী হচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতিল উলা। আল্লাহু আকবার। এই তাকবীরে তাহরিমার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে, অর্থাৎ প্রথম তাকবীরের সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুইটা নিরাপত্তা নামা, তার জন্য দুইটা নিরাপত্তা নামা লিখে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 40 দিন একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে জামাতে, ওই ব্যক্তিকে দুইটা লিখিত দেওয়া হবে। কি দেওয়া হবে? নিরাপত্তা দেওয়া হবে। এই নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন নবীজি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন। আর নিরাপদ করবেন কে? আল্লাহ। কি করলে? যদি আপনি একাধারে 40 দিন, কয় দিন? একাধারে 40 দিন যদি আপনি তাকবীরে তাহরিমার সহিত যদি নামাজ পড়তে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত একাধারে 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে, আমার আল্লাহ নিরাপত্তার সহিত তাকে দুইটা পরোয়ানা লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুইটা নিরাপত্তা পরোয়ানা আমার আল্লাহ লিখে দিবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, এক নাম্বার নিরাপত্তা হচ্ছে বারাআতুন মিনান নিফাক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের খাতা থেকে তার নামটাকে মুছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিসের খাতা থেকে? মুনাফিকের খাতা থেকে। তারপরে দ্বিতীয় নাম্বার যে নিরাপত্তা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নাম্বার যে নিরাপত্তা আমার আল্লাহ থেকে দান করবেন, বারাআতুন মিনান নার, জাহান্নামের খাতা থেকে তার নামটাকে আমার আল্লাহ মুছে দিবে।
কিসের কাতা থেকে? জাহান্নামের কাতা থেকে। তাহলে তাকবীরে উলার সঙ্গে যদি আপনি 40 দিন একাধারে নামাজ পড়েন, তাহলে জাহান্নামের থেকে আবার আল্লাহ আপনার নামটাকে মুছে দিবেন। নামাজের ভিতরের 6 ফরজ। কয় ফরজ? আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে নামাজের ভিতরে 6 ফরজ। নামাজের ভিতরে যে 6 ফরজ রয়েছে, যেমন প্রথম তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা কি? যে আমরা যখন নামাজ শুরু করি, নামাজ শুরু করার সময় যখন বলি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, বলুন না সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বলে আমরা নামাজটা শুরু করি। তারপর হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম করা। নামাজের একটা ফরজ হচ্ছে কিয়াম করা, দাঁড়ায়া নামাজ পড়া। ফরজ নামাজ। তারপরে এটা হচ্ছে নামাজের ফরজ, কিয়াম করাটা হচ্ছে নামাজের ফরজ। তারপরে হচ্ছে কেরাত পড়া। নামাজের ভিতরে যে আমরা কেরাত করি, সূরা ফাতিহা আমরা পড়ি না, কোরআনের ভিতরের অংশগুলো আমরা পড়ি না, এগুলোকে বলা হয় কেরাত। এই কেরাত পড়া হচ্ছে ফরজ। তারপরে 4 নম্বর হচ্ছে রুকু করা, 5 নম্বরে হচ্ছে সিজদা করা, 6 নম্বর যে ফরজ সেটা হচ্ছে শেষ বৈঠক। তাশাহুদের সময় যখন আমরা বৈঠক করি সেটা হচ্ছে আখিরি বৈঠক, শেষ বৈঠক। বলুন সুবহানাল্লাহ। এই 6টা ফরজ হচ্ছে নামাজের ভিতরে। এই 6টা ফরজ কি? নামাজের ভিতরে। তাহলে আমরা বিস্তারিত শুনলাম যে নামাজের বাহিরে এবং নামাজের ভিতরে হচ্ছে 13 ফরজ। এই 13 ফরজের কোন একটা ফরজ যদি আপনার কোন ভুলের কারণে, না জানার কারণে, আপনি জানলেন না, না জানার কারণে নামাজ পড়তেছেন, এই নামাজের ভেতরে যদি ছুটে যায় তাহলে আপনার নামাজ আর টিকবে, নামাজ আর টিকবে না। এবার আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে নেক আমল, এই আমলগুলোর প্রতি আল্লাহ কিভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, কিভাবে আল্লাহ উৎসাহ দিয়েছেন। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল জুমার মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আযান হবে তখন তোমরা মসজিদের দিকে ছুটবে। বলুন সুবহানাল্লাহ। যখন জুমার নামাজের আযান হয়ে যাবে, যখন তোমরা জুমার নামাজের আযান শুনবে, তখন তোমরা কোন দিকে? কথা বলুন, কোন দিকে? মসজিদের দিকে। আমার হেদায়েতের দিকে, মসজিদের দিকে তোমরা ছুটবে। তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সকল কাজকর্মকে বিরত রেখে আমাদেরকে একটা প্রতিযোগিতার দিকে আল্লাহ ডাকতেছে, মসজিদের দিকে। সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, কি রকম প্রতিযোগিতা? দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য যেই রকম দুনিয়ার মানুষগুলো আমরা যেই রকম ছোটাছুটি করি, দৌড়াদৌড়ি করি, যখন ছোটবেলায় দৌড় প্রতিযোগিতা হইতো, তখন সেই দৌড়ের মধ্যে কে আগে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, সেই জিনিস নিয়ে আমরা সবার আগে প্রতিযোগিতা করেছি কিনা? বলো, করেছি কিনা? এই দৌড়ের আমরা প্রতিযোগিতা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষরা, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য তোমরা যেই রকম ভাবে দৌড়াদৌড়ি করো, ছোটাছুটি করো, কিন্তু তার থেকে আরো বেশি তোমাদের দৌড়াদৌড়ির উচিত ছিল, ছোটাছুটির উচিত ছিল আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আরো বেশি আপনাদেরকে এই ছোটাছুটি করার দরকার ছিল। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী, তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী,
জান্নাতে যাওয়ার আশা তোমাদের রয়েছে। আল্লাহ বলেন তোমরা যারা যারা জান্নাতের প্রত্যাশী তোমাদের উচিত হলো তোমরা পরস্পর প্রতিযোগিতা করা। বলুন সুবহানাল্লাহ। নেক আমলের দিক দিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। যেমন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন চেষ্টা করেছে যে আবু বকরের মতন মর্যাদা লাভ করা যায় কিনা। সুবহানাল্লাহ। কিন্তু হযরত ওমর অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, যে আপনার মতো দ্বিতীয় আর কোনো মানুষ নাই। আপনি একজন অনন্য ব্যক্তি যার সঙ্গে নেক আমলের প্রতিযোগিতা করে আমি ওমর পর্যন্ত পারি নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের উচিত ছিল এই নেক আমল নিয়ে প্রতিযোগিতা করা, এই নেক আমলের জন্য প্রতিযোগিতা করা। একজন আরেকজনের থেকে নেক আমল একটু বেশি করবে সেই জিনিসের প্রতিযোগিতা করা। কিন্তু দেখেন নেক আমলের প্রতিযোগিতা আমাদের কাছ থেকে দূরে চলে গেছে। আর হিংসার যত প্রতিযোগিতা রয়েছে সমস্ত প্রতিযোগিতা আমাদেরকে এসে গ্রাস করেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেন ফাস্তাবিকুল খায়রাত। হে দুনিয়ার মানুষরা, তোমরা কল্যাণ অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো। বলুন সুবহানাল্লাহ। কল্যাণ অর্জনের জন্য তোমরা প্রতিযোগিতা করো। এবার বলেন নামাজ পড়লে কি কল্যাণ হয় নাকি অকল্যাণ হয়? কল্যাণ হয় না? নেক আমল করলে কি কল্যাণ হয় নাকি অকল্যাণ হয়? কল্যাণ হয়। তাহলে আল্লাহ বলতেছেন ফাস্তাবিকুল খায়রাত। এই দুনিয়ার মানুষরা তোমরা কল্যাণ অর্জনের জন্য প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের প্রতিযোগিতা নাই। আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। নেক আমল আমি একটু বেশি করব। আরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে এত চমৎকার কিছু বাণী তুলে দিয়ে গিয়েছেন, যেই বাণীগুলো প্রত্যেকটা মুসলমানের জানার উচিত ছিল। আজকে আমরা নামাজে আসি না, নামাজ আমরা পড়ি না, কিন্তু দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম কাতারের মধ্যে নামাজ পড়লে যেই নেকি, সুবহানাল্লাহ, এত বেশি নেকি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেন প্রথম কাতারে বসার মধ্যে যে কি পরিমাণ নেকি আছে, যদি আমার উম্মতরা জানতো, যদি আমার উম্মতরা বুঝতো, প্রথম কাতারে নামাজ আদায় করা, প্রথম কাতারে বসে নামাজ পড়া, প্রথম কাতারের সিরিয়ালের মধ্যে তাকে রব্বুল আলামিনের হুকুম পালন করা যে কত বড় নেকির কাজ, যদি আমার উম্মতেরা জানতো, বুঝতো, তাহলে তারা শিশুদের মতো, ছোট বাচ্চারা যখন 1 বছর 7 মাস 8 মাসের যে বাচ্চাগুলো রয়েছে, ওই বাচ্চারা যেমন ছোটবেলা থেকে চলাচল করার জন্য কনুই এবং হাঁটু দিয়ে মাটির মধ্যে যেই রকম তারা হামাগুড়ি করে, তেমনি ভাবে আমার প্রত্যেকটা উম্মত এই প্রথম সারিতে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে কার আগে কে আসবে হামাগুড়ি করে আসতো। কিন্তু আমরা কেউ বুঝি না, আমরা কেউ বুঝি না। সেই দিকে আমাদের কোনো খবর নাই, সেই দিকে আমাদের কোনো খেয়াল নাই নামাজের মধ্যে আসার ক্ষেত্রে। আমার প্রাণের বন্ধুরা, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম কাতারের যে নামাজ, এই নামাজের যে ফজিলত রয়েছে, প্রথম কাতারের মধ্যে বসার যে ফজিলত রয়েছে, যদি আমার কোন উম্মত জানতো তার ফজিলত কি, তাহলে তারা এক অপরজনের সঙ্গে লটারি করত। বলুন সুবহানাল্লাহ। লটারি দিত। ধরেন এই প্রথম কাতারের মধ্যে 30 জন ব্যক্তি নামাজ পড়তে পারে। যখন তারা জানতে পারলো যে এত নেকি, 30 জনের জায়গায় 50 জন মানুষ মসজিদের ভিতরে ঢুকে গেছে, এখন 50 জন মানুষ কি সম্ভব সামনের কাতারে দাঁড়ানো?
সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 50 জন মানুষ যখন ঢুকে গেল তখন তারা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করত, যে প্রতিযোগিতা লটারি দিত, লটারি দেওয়ার পরে যারা পাইতো তারা সামনে নামাজ